الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर ईमान बताया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद मुहम्मद मोमिनों की गुनगुना है दीदारे मुहम्मद
आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली सय्यिदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকল একবার পরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য দুইটি রাস্তা বাতিয়ে দিয়েছেন। একটি রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটি রাস্তা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিন নার। পৃথিবীর মানুষগুলোর মধ্যে মানুষ দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ তারা জান্নাতি হবে, আরেক দল মানুষ তারা জাহান্নামী হবে। এই জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ দিয়েছেন কিভাবে জান্নাতি মানুষ হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম একটা নির্দেশ দিয়েছেন যে জান্নাতি মানুষ হওয়ার জন্য যারা জান্নাতি মানুষ, যারা নেককার সলেহ ভালো মানুষ, তাদের সঙ্গী হও। যদি ভালো মানুষ নেককার মানুষের সঙ্গী হতে পারো তাহলে তোমরাও জান্নাতে যেতে পারবা। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে ইরশাদ করেন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা নেককার সত্যবাদী সালেহিনদের সঙ্গী হও, তাদের সাথে থাকো। যারা নেককার লোক, সাদিকিন, যাদের ভিতর এবং বাহির উভয়টা এক, উভয় দিক থেকে সত্যবাদী, মুখে যা বলে সেই অনুযায়ী আমল করে। দুই পদ্ধতিতে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, অভ্যন্তরীণ সত্যবাদী এবং বাহ্যিক সত্যবাদী, অর্থাৎ মুখে যা বলে অন্তরে যা আছে বাস্তবিক পক্ষে সেটা আমল করে। এরকম নেককার সত্যবাদী সালেহ আউলিয়া ইকরাম যারা, তাদের সঙ্গী হও, তাদের সাথী হও, তাদের কাছে যাও। কারণ যারা নেককার সালেহ সত্যবাদী, তাদের কাছে গেলে তোমার মধ্যেও তাদের থেকে সত্যবাদিতার গুণ আসবে। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নূর দিয়েছেন সেই নূরের তাওয়াজ্জু তোমার মধ্যে আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেকটা মানুষ আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর মাইয়ু খলিল। প্রত্যেকটা মানুষ তার বন্ধুর অনুসরণ করে, এজন্য প্রত্যেক মানুষ যেন লক্ষ্য করে সে কাকে বন্ধু বানিয়েছে। তার বন্ধু কি একজন নেককার না বদকার? সে যার কাছে যায়, যার কাছে যাওয়া আসা করে, যার সাথে চলাফেরা করে, ওই লোকটা কেমন? ওই লোকটা কি নেককার না বদকার? এজন্য নেককার আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীনের সঙ্গী হতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে নিজেদেরকে ইসলাহ করতে হবে, নফসের তাজকিয়ায় নফস করতে হবে। পৃথিবীর মধ্যে যারা আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীন, যারা আমল করে করে, রিয়াজাত করে করে, সাধনা করে করে আল্লাহর ওলি হয়েছে, এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর নেক বান্দা পরিণত হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা মুস্তাজাবুদ দাওয়াত হয়েছে, এরকম আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সঙ্গী হওয়া, এরকম আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সোহবতে যাওয়া, গিয়ে দোয়া নেওয়া এবং তাদের সোহবতে গিয়ে নিজেদেরকে পরিবর্তন করা, এটাই হলো একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ। কারণ প্রবাদ আছে, সোহবতে চলে তোরা চলে কোনাদ, সোহবতে তলে তোরা তলে কোনাদ, সোহবতে চলে তোরা চলে কোনাদ, সোহবতে তলে তোরা তলে কোনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, बेहतर अज सद साल तो अत बैरिया। एक ज़माना सोहबत बा औलिया, बेहतर अज सद साल तो अत बैरिया। ज़रा बोलें सुभान अल्लाह। कवि बोलें सोहबते साले तोरा साले कुनात, सोहबते तोले तोरा तोले कुनात। তুমি যদি সৎ লোকের সঙ্গী হও, নেককার লোকের সঙ্গী হলে তুমি নেককার হয়ে যাবা। আর যদি খারাপ লোকের সঙ্গী হও তাহলে তুমি খারাপ মানুষে পরিণত হবা।
যেটা আমাদের গ্রাম বাংলায় বলে সৎ সঙ্গের সর্ববাস, অসৎ সঙ্গের সর্বনাশ। কি বলেন, বলে কিনা? শুধু তাই নয়, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে গেলে, আল্লাহওয়ালা আমলদার আলেম ওলামা আল্লাহর ওলিদের সামনে বসলে, এই সামনে বসা এক মুহূর্ত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সামনে বসা, কবি বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সোহবতের সান্নিধ্যে একটা মুহূর্ত বসা, সামান্য সময় বসা, বেহতার আজ সদ সলে তাত বেরিয়া। তুমি হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে ঘরে বসে একাকী ইবাদত করবা, নফল ইবাদত করবা। এই শত শত বছর ইবাদত করে তুমি আল্লাহর যতটুকু প্রিয় হতে না পারবা, তুমি রিয়া মুক্ত ইবাদত করে যতটুকু ভালো হতে না পারবা, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সোহবতে তাদের সামনে এক মুহূর্ত বসলে তুমি তার চেয়ে বেশি উন্নতি করতে পারবা। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহর নির্দেশ যে তোমরা পৃথিবীতে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর এর সাথে সাথে তোমাদের প্রতি দ্বিতীয় নির্দেশ হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার সত্যবাদী আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের কাছে যাও, তাদের সঙ্গী হও, তাদের সামনে গিয়ে বসো, তাদের কাছে বসো, তাদের সঙ্গী হও, তাদের থেকে দোয়া নাও, তাদের সোহবতে যাও। কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ এমন নূর সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ওলিরা তাদের অন্তরে এমন নূর সৃষ্টি করে দিয়েছেন, তারা দুনিয়ার এই চক্ষুতে দেখে না, বরং তারা আল্লাহর নূরের চক্ষুতে দেখে। এই জন্য বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহওয়ালা বুজুর্গ মুমিন ব্যক্তিদের চক্ষুকে, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের মুমিন ব্যক্তিদেরকে ভয় করো। কারণ তোমরা যেই সাধারণ চক্ষুতে দেখো, তারা এই সাধারণ চক্ষু দিয়ে দেখে না, বরং ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনূরিল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর দিয়ে দেখে, তারা দুনিয়ার এই স্বাভাবিক চক্ষু দিয়ে দেখে না। আপনি দেখেন দুনিয়ার মধ্যে আপনি একটা জিনিস আপনার চোখে যা ভালো মনে করছেন, আপনার কাছে মনে হয়েছে কি রে অমুক আল্লাহওয়ালা ব্যক্তি, অমুক পীর, তিনি এটা করেন না কেন, তিনি কেন করলেন না? কিন্তু পরবর্তীতে গিয়ে দেখবেন যে আসলে আপনি এখন যেটা বুঝছেন এবং 10 বছর পরে গিয়ে আপনি যেটা বুঝবেন, উনি এই 10 বছর আগে সেটা বুঝে ফেলছে, তার দর্শনটা এভাবে ছিল। এই জন্য আউলিয়া ইকরাম বুজুর্গানে দিন তাদের সোহবতে গেলে নিজেদের যে বদ্ধ অন্তর, আমাদের অন্তরের মধ্যে নূর নাই, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, প্রেম নাই, মহব্বত নাই, ইবাদত করার মন মানসিকতা অন্তরের মধ্যে নাই। কারণ অন্তরের মধ্যে আমাদের কলবগুলা এগুলো কালো হয়ে গেছে, গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে, হারাম খেতে খেতে, আমাদের চলাফেরায় আমরা শরীয়তের বিপরীত করতে করতে আমাদের অন্তরের যে নূর থাকার কথা, সেই নূরের পরিবর্তে অন্তরটা অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। যার কারণে এই অন্তর দিয়ে আমরা ভালো জিনিসকে ভালো বলে বুঝি না, চিনি না। কিন্তু যখন কোনো আল্লাহর ওলির সোহবতে যায়, যখন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে যায়, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির থেকে এমন একটা রোগ, এমন একটা ভয়, এমন একটা আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হয় যে মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। যে লোকটার দাড়ি ছিল না, সারসিনার পেশা হুজুর সহ এই বাংলাদেশে যারা দিন প্রচার করে আউলিয়া ইকরাম, দেখবেন তাদের মাহফিলে গেলে, তাদের কাছে গেলে, যেই লোকটার দাড়ি ছিল না, লোকটা আস্তে আস্তে দাড়ি রেখে দেয়। লোকটা টুপি মাথায় দিত না, টুপি মাথায় দেয়। লোকটা ঠিকমতো নামাজ পড়তো না, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেয়। তার অন্তরের মধ্যে আল্লাহর নূর, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন। এটা কোরআনের আয়াত কিনা বলেন? কোরআনের আয়াত না, ডাইরেক্ট আমরের সিগা, আদেশ। আল্লাহ কোনো আদেশ করলে সেটা পালন করা কি আবশ্যক, না করলে চলবে, না করলে চলবে? আবশ্যক বিধান। আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার সত্যবাদী সালেহ আউলিয়া ইকরাম বুজুর্গানে দিনের সঙ্গী হও, তাদের সান্নিধ্যে যাও। কারণ তাদের সান্নিধ্যে গেলে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর নূর পয়দা হবে। একটা হাদিস শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিমাজালিসিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা
ফাইন্নাহু ইউহয়ী কলবাল মাইতা বিনূরিল হিকমাতি কামা ইউহয়িল মাইতাতা বিমাইল মাতর। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলতেছেন একটু বোঝার চেষ্টা করি, আমরা প্রত্যেকে একটু খেয়াল করি। আল্লাহ রাসূল বলতেছেন, আলাইকুম বিমাজালিসিল উলামা, তোমাদের উপর আবশ্যক হলো তোমরা আলেম হক্কানি আউলিয়া ইকরামের মজলিসে যাবা। হাদিসের অনুবাদটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবী বলতেছেন, আলাইকুম বিমাজালিসিল উলামা, তোমাদের উপর আবশ্যক হলো তোমরা আল্লাহওয়ালা হক্কানি আউলিয়া ইকরাম বুজুর্গানে দিন আলেম তাদের সামনে যাবা, তাদের মজলিসে যাবা, গিয়ে তাদের মজলিসে বসবা। এরপরে কি করবা? ওয়া ইস্তেমাই কালামিল হুকামা, এবং তাদের জ্ঞান গর্বমূলক কথাগুলো শুনবা। তারা যেই কথাগুলো বলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। লাভ কি? আউলিয়া ইকরাম বুজুর্গানে দিন হক্কানি আলেমের মজলিসে গিয়ে বসবে এবং তাদের কথাগুলো জ্ঞান গর্বমূলক হিকমতপূর্ণ কথাগুলো শুনবে। এতে লাভ কি? আল্লাহ নবী বলতেছেন, ফাইন্নাহু ইউহয়ী কলবাল মাইতা বিনূরিল হিকমাতি কামা ইউহয়িল মাইতাতা বিমাইল মাতার। যখন অনাবৃষ্টি যখন শুরু হয়, সব দিকে যখন অনাবৃষ্টি এবং রৌদ্রের তাপ প্রখর হয়, দুনিয়ার মধ্যে জমিনের যত গাছপালা এগুলো আস্তে আস্তে মরতে শুরু করে, ঠিক কিনা বলেন? ক্ষেতের শস্য ফল ফলাদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মরে যায়, শুকিয়ে যায়, গাছপালা হয় না, এক পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দেয়। এই যে একটা মুহূর্ত, যেই মুহূর্তে অনাবৃষ্টির কারণে, রৌদ্রের গরমের তাপের কারণে দুনিয়ার শস্য ফল ফলাদি রিজিকগুলো ধ্বংস হতে শুরু করে, নষ্ট হতে শুরু করে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে পৃথিবীকে আবার সজীব করে দেয়। পৃথিবীর গাছপালাগুলো আবার নতুন করে গজাতে শুরু করে, নতুন করে এই গাছপালাগুলো আবার উঠতে শুরু করে, ঠিক কিনা বলেন? এই অনাবৃষ্টির কারণে মরা শস্য তরুণতাগুলো যেভাবে বৃষ্টির পানি পেয়ে জীবিত হয়ে যায়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুর্দা অন্তরগুলোকে আল্লাহ ওলিদের সোহবতে গেলে তাদের কথাগুলো শুনলে এই অন্তরগুলোকে জীবিত করে দেয়। যেই অন্তরগুলোর মধ্যে ভালো কাজ ভালো লাগতো না, যেই অন্তরের মধ্যে নামাজে ডাকলে সে বিরক্ত হতো, যেই অন্তরওয়ালা মানুষকে ভালো কাজের দিকে ডাকলে সে বিরক্ত হতো, তাকে কোনো ভালো কথা বসলে সে উল্টা আরেকটা কথা শুনিয়ে দিত। কিন্তু যখন সে আল্লাহ ওলির সোহবতে যায়, ওই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর নূর সৃষ্টি হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়, তখন ওই ব্যক্তিটা আস্তে আস্তে আল্লাহওয়ালা বুজুর্গ হতে শুরু করে, নামাজ শুরু করে, রোজা শুরু করে এবং ভালো কাজে আগ্রগামী হয়, মাথায় টুপি দেয়, মাথায় দাড়ি রাখে, পাঞ্জাবি গায়ে দেয়, এমনকি সে আস্তে আস্তে সমাজের মধ্যে ভালো মানুষে পরিণত হয়ে যায়। এরকম শত শত নয়, হাজার হাজার এরকম প্রমাণ আছে, পরীক্ষিত বিষয়। কারণ হাদিসে নবীজি বলছে এটা। এজন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে যে আমি যেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে মাঝে মধ্যে যেতে পারি, এবং আমি সমাজে যার সাথে চলবো যেন সে আমার চেয়ে ভালো হয়, আমি আমার চেয়ে যে ভালো তার সাথে চলাফেরা করব, তার সাথে আমি উঠা বসা করব, তাকে বন্ধু বানাবো। যে আমার চেয়ে খারাপ তাকে বন্ধু বানালে আমি জীবনে ভালো হইতে পারবো না। কারণ নবীজি বলছেন, আল মারউ আলা দীনি খলিলিহি, প্রত্যেকটা ব্যক্তি তার বন্ধুর অনুসরণ করে। অতএব ফালিয়ানজুর মাইয়ু খলিল, তোমাদের প্রত্যেকের উচিত লক্ষ্য করা কাকে তুমি বন্ধু বানাইছো। তোমার বন্ধু যদি ভালো হয় তাহলে তোমার ভালো হওয়া সম্ভব, আর তোমার বন্ধু যদি খারাপ হয় তাহলে বন্ধুর সোহবতে গেলে একদিন দুদিন তোমার বন্ধু বিড়ি খায়, তোমার বন্ধু মদ খায়, জুয়া খেলে, তোমার বন্ধু সমাজের মধ্যে অন্যায় অত্যাচার করে, তুমি ওই বন্ধুর সোহবতে গেলে একদিন দুই দিন, প্রথম একদিন তোমাকে বলবে এই নে বিড়ি খা, একটা টান দে, না না ভালো লাগে না, আরেকদিন করবে, এভাবে বলতে বলে একদিন একটু দিয়ে দিবা, একবার টান দিতে একবার তুমি পুরা পাক্কা বিড়িঘর হয়ে যাইবা। আবার মদ খাইবে, তুমি তো মদ জীবনে মুখেও দাও নাই, তখন এই বন্ধুর সোহবতে যাওয়ার কারণে বন্ধু একদিন বলবে, দুই দিন বলবে, তিন দিন, এক পর্যায়ে একটু পরীক্ষা, প্রথমে একটু দেখি টেস্ট করি কেমন লাগে। এই টেস্ট করতে করতে একসময় পাক্কা মদখোর। কি বলেন, এরকম হয় কিনা আপনারা সমাজে দেখেন কিনা? এবং আপনারা আপনাদের সন্তানদেরকে অনেক সময় এরকম বলেন কিনা যে অমুকের লগে চল, অমুকের লগে চলিস না,
যে ওই ছেলেটার লাগে চলতে পারো না, যে ছেলেটা সমাজের মধ্যে ভালো, যাকে সবাই ভালো বলে, বলে যে তুমি তার সাথে চলো, অমুকের লাগে ছিল না। এটাই নবীর শিক্ষা, যে তুমি যার সাথে চলবা, যাকে বন্ধু বানাইবা, সে যেন তোমার চেয়ে ভালো হয়, তাহলে তুমিও তার অনুসরণ করবা। কারণ বন্ধু বন্ধুর অনুসরণ করেই স্বাভাবিক। আপনি এখন দোকানের কাছে বসে রয়েছেন, আপনার জীবনও কোনোদিনও এই মানে এখন পর্যন্ত মনে করেন আপনার খেয়ালে আসে নাই যে আপনি মনে করেন মুজাফফরগঞ্জ বাজারে মনে করেন একটা জুয়ার আসর বসছে অথবা একটা মেলা বসছে, আপনার ওখানে যাওয়ার খেয়াল নাই। আপনি দোকানের কাছে বসে রয়েছেন, একটু বাতাস খাইতেছেন, কিন্তু আপনার সাথে একজন লোক আসছে যে আপনার বন্ধু, আপনার সাথে সে চলাফেরা করে, সে আইসা বলতেছে এই চল মুজাফফরগঞ্জ যাই, হুন্ডা নিয়ে আইসে মনে করেন, উঠ হুন্ডায় উঠ। আপনি বন্ধুর আবদার হুন্ডায় উঠেও গেছেন, নিয়ে মুজাফফরগঞ্জ গেছে, গিয়ে দুইজন মেলায় গিয়ে ঘুরতে ঘুরতে মেলার যত অপরাধ, যত অশ্লীল, যত যা আছে সব কিছু দেখে আসছেন। বলেন তো আপনার কি এখানে যাওয়ার ইচ্ছা ছিল? কার কারণে গেলেন? কিন্তু আপনার বন্ধু যদি একজন ভালো আল্লাহওয়ালা বুজুর্গ হইতো, নেককার ব্যক্তি হইতো, সে হুন্ডা নিয়ে এসে বলতো চলো ওখানে শশিনের বিশ্ববাজারে মাহফিল, চলো ওখানে মাহফিলে যাই, অথবা চলো মসজিদে আজান দিছে নামাজে যাই, কি বলেন এরকম বলতো কিনা? তার মাইন্ড যেরকম, সে আপনাকে সেদিকেই ডাইভার্ট করবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি লক্ষ্য করো কাকে বন্ধু বানাইছো, তোমার বন্ধু কে, কার সাথে চলাফেরা করো, সে যেন তোমার চেয়ে ভালো হয়। যাই হোক সম্মানিত হাজরিন, যেহেতু পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না, রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিন নার। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। এখন আপনি কোন রাস্তায় যাবেন এটা আপনার বিষয়, আপনি এবার ডিসিশন নেন যে আপনি কোন রাস্তায় যাবেন, আপনি কোন দিকে হাঁটবেন। আল্লাহ রাসূল আপনাকে বলে দিয়েছে কিভাবে চলবা, আল্লাহ বলে দিয়েছে কিভাবে চলবা। আল্লাহর নির্দেশ যে তুমি সৎ লোকের সঙ্গী হও, ভালো লোকের সঙ্গী হও, ভালো লোককে কুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সাথে চলো। এবং নবীজিরও নির্দেশ যে তোমার বন্ধুকে তুমি লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো আগে। এবং স্পষ্ট আদেশ আলাইকুম বিমাজালিসিল উলামা ওয়া ইস্তিমাইল কালামিল হুকামা, কারণ এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা একমাত্র আউলিয়া ইকরাম, আলেমরা। আপনি অস্বীকার করতে পারবেন যে জেনারেল মানুষ ভালো আছে, খারাপ সব তা বলতেছি না, কিন্তু তুলনামূলক আলেমরা ভালো বেশি না জেনারেল মানুষরা ভালো বেশি? আলেম আল্লাহওয়ালা। এখন কিছু কিছু ভেজাল আসছে, অনেকে লেবাসে আলেম কিন্তু বাস্তবিক পক্ষে আলেম না, এদের কথা আপনি মাথায় নিলে চলবে না। আলেম কাকে বলে? আল আলিমু মান আমিলা বিমা আলিমা। আলেম হলো ওই ব্যক্তি যে যা জানে তা আমল করে, যা জানে তা। এখন মনে করেন কামেল পাশা আলেম, মাওলানা হয়ে আছে কিন্তু ঠিকমতো সে আমল করে না, সে কি আলেম? সে আলেম না, সে শিক্ষিত, পড়াশোনা করছে কিন্তু আলেম হইতে পারে নাই। কারণ আলেম সে যে যা জানে তার জানা অনুযায়ী আমল করে। এই জন্য এই পৃথিবীর মধ্যে আলেমরে আল্লাহকে বেশি ভয় করে, আলেমরে আল্লাহর বেশি নিকটের লোক, বেশি মহব্বতের লোক। এই জন্য আল্লাহ নবী বলছেন তোমাদের উচিত হলো আলেমদের মজলিসে যাওয়া, আলেমদের কথাগুলো শোনা, আলেমদের সামনে বসা, বসে বসে তাদের কথাগুলো শোনা। তাদের কথাগুলো শুনলে তোমার মধ্যে পরিবর্তন আসবে। তোমার অন্তরের মধ্যে গুনাহ করতে করতে, হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেছেন যখন বান্দা গুনাহ করে, এই গুনাহ করতে 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 বান্দার কলবটা এটা পরিষ্কার সাদা থাকে, কিন্তু গুনাহ করলে এখানে একটা কালো দাগ পড়ে। এই গুনাহ করতে 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 সাদা কলবটা কালো হয়ে যায়। উদাহরণ দিছে নবীজি, হাদিসের মধ্যে উদাহরণ দিছে যে একটা, এই হাদিসের আলোকে ওলামায়ে কিরাম উদাহরণ সেট করছে, যেমন হারিকেনের সিম, বাল্ব, লাইট। এই হারিকেনের সিম, হারিকেন জ্বালাইলে যেভাবে মনে করেন একদিন, 2 দিন, 3 দিন জ্বালাইলে আস্তে 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 সিমটা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, আর ভিতর থেকে আলোটা বাইরে বের হয় না। আবার যখন পরিষ্কার করে তখন কি আবার আলো বেড়ে যায়। ঠিক তদ্রূপভাবে মানুষের অন্তরগুলো এরকম সাদা পবিত্র থাকে, কিন্তু যখন গুনাহ করে, এই গুনাহ করতে 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 অন্তর কালো হয়ে যায়, তখন এই অন্তরের মধ্যে আর কোনো ভালো জিনিস ভালো লাগে না। তখন কি করতে হয়? তখন একমাত্র আমল লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। এই ওষুধ কে দিছে? নবীজি। কে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এটা
দুনিয়ার কোনো মানুষ না, আমি বা কোনো আলেম বলে নাই, নবীজি বলছেন এই কথা, যে অন্তর যখন কালো হয়ে যায়, পৃথিবীর সব জিনিস পরিষ্কারের যন্ত্র আছে, হারিকেনের সিম তুমি নেকড়া দিয়া টিস্যু দিয়ে মসলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু অন্তরের এখানে আপনি বুকটা ফাইরা এরপরে অন্তর কি টিস্যু দিয়ে মুছতে পারবেন? আমল কি, এটার মাধ্যম কি পরিষ্কার করার? নবী বলছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, সব জিনিস পরিষ্কারের একটা মাধ্যম আছে, আর অন্তর পরিষ্কারের মাধ্যম হলো আল্লাহর জিকির। যারা বলেন কি, এজন্য জিকির করতে হবে। এজন্য আউলিয়া ইকরাম বুজুর্গানে দিনের সোহবতে গেলে তারা সবক দেয় 300 বার, 500 বার, 700 বার। আপনারা কখনো সারসিনার পেশা হুজুরদের মাহফিলে গেছেন? এখানে যারা আছেন সারসিনার পেশা হুজুর অথবা চরমনাই অথবা অর্থাৎ যারা বিভিন্ন পীর মাশাইখ যারা আছেন, এদের মাহফিলে কখনো গেছেন? দেখবেন অনেক জিকির করায় এবং মানুষকে বলে দেয় যে 300 বার জিকির করবেন, 500 বার জিকির করবেন, 1000 বার জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, এরকম ওজিফা দিয়ে দেয়। এর কারণ হলো একটাই, কারণ অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে তো আপনার কাছে ইবাদত ভালো লাগবে না। আর অন্তর পরিষ্কারের মাধ্যম কি? আল্লাহর জিকির। এজন্য জিকির দেয়। যাই হোক, সম্মানিত হাজরিন, আপনাদের প্রতি আমার পক্ষ থেকে একটা আহ্বান, দাওয়াত। এই ইদানিংকালে গতকাল থেকে শুরু হয়েছে, 6 তারিখ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত এই কুমিল্লার বিভিন্ন অঞ্চলে সারসিনার পেশা হুজুর মাহফিল দিয়েছেন। আপনাদের যাদের পক্ষে সম্ভব হয়, যেহেতু আমাদেরকে যদি জান্নাত পেতে হয়, আল্লাহকে পেতে হয়, তাহলে আল্লাহর অলিদের কাছে যেতে হবে, আল্লাহর অলিদের সোহবতে যেতে হবে। আপনি যত বড় ধনবান হন, যত বড় আলেম হন, আল্লাহর অলিদের কাছে না গেলে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। এই জন্য আমাদেরকে আল্লাহর অলিদের মজলিসে যাওয়া দরকার। সেই জন্য আপনাদের প্রতি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান, দাওয়াত। সারসিনার হজরত পীর সাহেব হুজুর কেবলা এই গতকালকে থেকে শুরু হয়েছে মাহফিল। কুমিল্লায় আগামী 17 তারিখ পর্যন্ত মাহফিল চলবে। আপনাদের যাদের পক্ষে যখন যেখানে যাওয়া সম্ভব, আপনারা এই মাহফিলগুলোতে শরীক হবেন। বিশেষ করে আগামী সোমবার 10 তারিখ এখানে সেঙ্গাহাটা মাদ্রাসা আছে, এই রাস্তার পাশেই সেঙ্গাহাটা, এখানে মাহফিল আছে, আপনারা সম্ভব হলে যাবেন। এবং আরেকটা বিশেষ করে দাওয়াত, আমি যে মাদ্রাসায় খেদমতে আছি, কুমিল্লা আলহেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, সেখানেও 16 তারিখ হযরত পীর সাহেব হুজুর কেবলার মাহফিল, বিশাল ইন্তজাম, 5000 মানুষের ইন্তজাম চলছে। যেহেতু 14 গ্রামের মাহফিল নেই, বিশাল ইন্তজাম। ইনশাল্লাহ আপনাদের দাওয়াত, সেই মাহফিল আপনারা সম্ভব হলে যাবেন। বিশেষ করে যেহেতু আমি আপনাদের এখানে দায়িত্বে আছি, আপনাদের খেদমতে আছি, আপনাদেরকে আমি বিশেষ করে দাওয়াত দিচ্ছি, আপনারা সম্ভব হলে যাবেন এবং প্রয়োজনে রাত্রে ওখানে থাকবেন, থাকার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। মাঝে মধ্যে কিছু অনেক সময় প্রশিক্ষণে যেতে হয়, যারা স্কুল চাকরি করে, মাদ্রাসা চাকরি করে, প্রশিক্ষণে যেতে হয়। আপনি তো আমল করতেছেন, আমলের প্রশিক্ষণের জন্য এরকম আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সোহবতে যাওয়া লাগবে। তো যাদের পক্ষে সম্ভব হয় যাবেন। এবং আরেকটা বিনীত আরজ হলো যে এই মাহফিলে যদি কেউ শরিক হতে চান, কারণ 5000 মানুষের অ্যারেঞ্জমেন্ট, তো প্রায় 8 থেকে 9 লক্ষ টাকার একটা এস্টিমেট। তো এই জন্য যদি আপনাদের কারো সম্ভব হয়, কারো যদি কেউ যদি চান যে আল্লাহর ওলির মাহফিল, একটা জান্নাতি বাগান তৈরি হবে, এখানে কিছু শরিক হবেন, তাহলে শরিক হইতে পারেন। আমার কাছে রসিদ আছে, আপনারা সেখানে শরিক হইতে পারবেন। আজকে হন বা আগামী সপ্তাহে সুযোগ আছে, যেহেতু 16 তারিখ মাহফিল। আর শরিক না হইলেও সমস্যা নেই, কিন্তু যদি সম্ভব হয় আপনারা যাবেন। কারণ আল্লাহর ওলির মুখ থেকে একটা কথা শুনে হয়তো আপনার জীবনের একটা পরিবর্তন চলে আসবে, যেটা আপনি 1000 বছর, আপনি আপনার মৃত্যু পর্যন্ত একা একা ইবাদত করে হয়তো সম্ভব হইতো না। যেটা হাদিস স্পষ্ট বলছেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া, আউলিয়া ইকরামের সোহবতে সামান্য একটা মুহূর্ত অবস্থান করা, বেহতার আসত সলে তো আদবেরিয়া, শত শত বছর নিজে ইবাদত করা থেকে উত্তম। কারণ আল্লাহর ওলির একটা নজর পড়লে, এরকম বহু ঘটনা আপনারা শোনেন নাই যে অমুক আল্লাহর ওলির নজরে, অমুক আল্লাহর ওলির সামনে গেছে, লোকটা ছিল কাট্টা কাফের, লোকটা ছিল কাট্টা চোর, লোকটা ছিল বড় নাফরমান, কিন্তু তার সোহবতে গেছে, তার চোখে চোখ পড়ছে, তার সামনে গেছে, আল্লাহর ওলি হয়ে বাইরে হয়ে গেছে। আপনারা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চোরের ঘটনা শুনছেন না? খাটের নিচে চোর ফলে রয়েছে, এক জায়গা থেকে লোক আসছে যে আমাদেরকে একজন হুজুর দেন, খাটের নিচে আছে চোর। ওই চোর রে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এক মুহূর্তে নজর দিয়ে এমন ফায়েজ দিছে, এমন তাওয়াজ্জু দিছে, ওই চোরটা মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে, পাঠিয়ে দিছে, যাও তুমি দ্বীনের খেদমত করো। এজন্য আল্লাহর ওলিদের সোহবতে গেলে
জীবন পরিবর্তন হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সোহবত নিয়ে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।